জানি হাত। তো হ্যালো এভরিওয়ান, তো কালকে তোমার সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আশা করছি তোমরা সবাই দেখেছো, যে কালকে কিন্তু রিয়া ট্রিট দিয়েছিল। তো ওইখানে ও হয়তো অনেক কিছু আশা করেছিল, কিন্তু ওকে আমি কিছুই দিতে পারিনি, সামান্য একটা কেক কাটা বা কিছুই দিতে পারিনি। ওর টাকা দিয়ে আমি গেছি ঘুরেছি, ওর টাকা দিয়ে আমি গেছি ঘুরেছি খেয়েছি। ওই যখন আমারও মনটা ঠিক ভালো ছিল না, কারণ যেহেতু আমার কাছে টাকা পয়সা এখন ছিল না। কিন্তু কালকে আমি রাতের বেলা আসার পর আমি কিন্তু হাতেতে টাকা পেয়েছি, আর তার জন্য ভাবলাম যে চলো রিয়া জন্মদিন নয় কেটে গেছে তো কী হয়েছে, আজকে তোকে কিছু একটা সারপ্রাইজ দিতেই পারি। কারণ দেখো কালকে ছিল না বলে আমারও মনটা ঠিক ভালো ছিল না। তাই এই যে কী বলে সব পার্টি পপাস বেলুন এসব আমি যোগাযোগ এখন করছি কেনাকাটি করে। তো আজকে এখন মধ্যে রিয়াকে কিছু বলিনি, আজকে রিয়াকে আমি সারপ্রাইজ দেবো আমার ঘরেতেও, মানে যেখানে সাজিয়ে গুছিয়ে একটা কেক ফেক কাটার একটা কিছু চেষ্টা করবো, কিছুটা প্রোগ্রাম করার ওইটা। আর সাথে ওকে আমি আজকে কিছু হলেও একটা সামান্য জিনিস হলেও ওকে আমি কিছু একটা কিনে দেবো, কারণ এখনো পর্যন্ত ও কিছু জানে না। আর এটুকুনি শিওর ও কিন্তু এটা ভাবতেও পারবে না যে জন্মদিন চলে যাওয়ার পরে এই প্রথম, মানে আমাদের রিলেশনে আসার পর কিন্তু এরকম কখনো হয়নি, এই প্রথম এরকম টাইপের কিছু একটা হতে পারে। তো যাই হোক, এখন বৃষ্টি আসছে, আকাশের যে অবস্থা যাই না, এবার আমি আর ভাই মিলে এখন যাবো আগে কেক কিনতে, ঠিক আছে। কেকটা মানে যেহেতু সবচেয়ে সেন্সিটিভ, ওটাকে আগে কিনে যোগাযোগ করে রেখে দিই, তারপরে আমি রিয়াকে ফোন করবো। আর ওকে আমি ডাইরেক্ট বাড়িতে রাখবো না বা এখানে আসতে দেবো না, ওর সাথে আমি রাস্তায় দেখা করবো ফোন করে, ওখানে গিয়ে ওর সাথে কথা বলে ওকে তুমি টাইমটাকে কাটিয়ে তারপরে ওকে নিয়ে আসবো বাড়িতে। আর যখন বাড়িতে আসে তারপর ওটা দেখে আমি দেখতে চাই ওর রিয়াকশানটা কী হয়, ঠিক আছে। তো চলো এখন আর বেশি কিছু বলবো না, এখন আগে যাই আমি ভাই মিলে কেকটা কিনতে, তারপর ওখান থেকে আসার পর আবার রিয়ার কাছে যাবো আনতে মানে একটু ঘুরবো, তারপর দেখি ইচ্ছা তো আছে ট্রেনসে যাওয়ার। তো যাই হোক এখন আর বেশি কিছু বলবো না, কী হয় না হয় পড়ে তোমরা দেখতে পাবে। আর আশা করছি কালকে ওকে কিছু দিতে পারিনি, কিন্তু আজকে ওকে ওর মুখে অন্তত হাসিটুকু আমি ফোটাতে পারবো, ঠিক আছে। তো চলো টাটা, আগে যাই কেকটা কিনি, তারপর বাকি পুরোটা তোমাদের শেয়ার করছি, ঠিক আছে। তো এখন কেকের দোকানে চলে এসেছি, এই যে নিয়ম মোড়ে দেখি, আর ভাই তো ঢুকে একটা পেস্ট্রি খেতে শুরু করে দিয়েছে। তো দেখি রিয়ার জন্য একটা ছোটোখাটো কোনো একটা কেক কিছুটা নিয়ে টিয়ে যাই, ওকে যেইটুকুনি পারবো ছোটোখাটোর মধ্যে একটা কোনো সারপ্রাইজ দেবো। আর ইচ্ছা আছে ওকে একটা কিছু কিনে দেওয়ার, মানে যাই হোক একটা ছোটোখাটো কিছু। তো যাই হোক কী হবে না হবে তো যাই না, এখন কেকটাকে কিনি তারপর বাড়িতে নিয়ে যাই, আর বাকি তারপর পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। আজকে রিয়াকে কী দেওয়া যায় না যায়, কারণ এগুলো তো ভাবতে পারে না, কারণ জন্মদিন কেটে গেছে কালকে, আজকে যে আমি কিছু করতে পারি এটাও ভাবতেও পারবে না। তো চলো বেশি কিছু বলবো না, এখন ভিতরে যাই, তারপর কেকটা খাই বলছি সরি কেকটা কিনি, তারপর তোমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চলো। তো রিয়াকে যে আজকে এই সারপ্রাইজটা দিতে পারবো এটা কিন্তু আমি কালকে একবারও ভাবিনি, কারণ তোমাদেরকে আমি সব কিছুই বলেছিলাম যে কালকে সারাটা দিন কিন্তু আমার খুবই মানে মনটা খুব খারাপ ছিল, কারণ পকেটে একটা টাকাও ছিল না, তার কারণে এই সব কিছু। কিন্তু রাতের বেলা আসার পর আমি পেমেন্ট পেয়েছিলাম, আর তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে রিয়ার জন্য আমি একটা হলো সারপ্রাইজ আমি অ্যারেঞ্জ করবোই করবো। তো তার জন্যই আজকে এখানে কেক কিনতে চলে এসেছিলাম আমি আর ভাই, কারণ ভাইয়ের আজকে কাজ ছুটি আছে। তো এখানে কেক কিনলাম তো ঠিক কথা, কিন্তু কেকের মধ্যে ভাবছিলাম যে কী নাম লিখবো, যেহেতু ওকে আমি কিউটি নামটা করে মানে ওই নামটা দিয়ে ওকে আমি বেশি ডাকি, তার জন্য ওই নামটা আমি কেকের ওপর লিখিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে এবার কেকটা কিনে এবার আমরা যাবো বাড়িতে, কারণ কেকটাকে আগে আমি সেফভাবে রেখে আসি ফ্রিজে, তারপরে ওইখান থেকে কিন্তু আবার আমাকে আসতে হবে এবার রিয়ার সাথে ঘুরতে যাব। মানে ওকে তো আমি সেটা বলেই ডেকেছি, তাই তোমাদেরকে তাই বললাম, কারণ ইচ্ছা আছে রিয়াকে আজকে একটা ছোট্ট করে হলেও কোনো একটা উপহার দেওয়া। তো যাই দেখি কতদূর আমি কী করতে পারি। তো যাই হোক এবারে এখন আমি ফ্রিজে কেকটাকে রেখে দিই, এবার কিন্তু আবার যেতে হবে রিয়াকে আনতে, মানে রিয়ার সাথে দেখা করতে। তো চলো ওখান থেকে গিয়ে আবার বাকি ভিডিওটা তোমার সাথে কন্টিনিউ করছি। তো এখন চলে এসেছি, এই যে আমি আর ভাই মিলে এসেছি ট্রেন্সের এখানে। এবার দেখি রিয়া এবার এখানটা করে আসবে, মানে ও ওই রাস্তা দিয়ে আসে, ওই যে রাস্তা দেখছো ওই রাস্তা দিয়ে আসে ওখান দিয়ে। তো ওখান থেকে অটো করে নামবে বললো, কোথায় গেছে এখন, আসতে আসতে একটু সময় লাগবে। যাই হোক দাঁড়িয়ে যাই একটুখানি, তারপর রিয়া আসুক, তারপর আজকে ওকে নিয়ে যাবো। দেখি ওই খুব বেশি না, ওই একটা ছোটোখাটো কোনো মানে একটা কোনো টি শার্ট যেটা জাস্ট কিনবো, এটুকুনি এখন সামর্থ্য আছে। আসুক তারপরে দেখি ভিডিও করতে পারি কিনা, তার সব কিছু আছে তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো সব কিছু দেখলে যে কেক ফেক সব কিছু নিয়ে গেছি, দেখা যাক আজকে দেখি সারপ্রাইজটা দিই, কারণ একে জন্মদিনের পরের দিনকে দিচ্ছি, যাই না কি হবে না, ঠিক আছে। চলো আগে রিয়া আসুক, তারপর বাকি ভিডিওটাও কন্টিনিউ করছি। তো রিয়া চলে এসছে, ঠিক আছে। এই কোথায় গেল, ওই যে অত আস্তে আস্তে আসছো কেন, আজ ওদের আসো, চলে এসছে। কি হয়েছে, চলো যাবো ঘুরতে, যাবো এই তো ঘুরতে যাবো, দাঁড়া একটু নিয়ে একবার ট্রেনসে একবার ঢুকি তারপরে। এই সত্যি তো ট্রেনের সামনে তাই বলে তুমি আমাকে এখানে কেন নামতে বলেছো? একবার ঢুকি ভিতরে তারপর যাবো, ঠিক আছে। কিসের জন্য, কি কিনবে? দেখি চলো না, তারপর যাবো, তারপর এমনি একটু বসবো, যে টাইম হবে ঝিল পরে বসবো, ঠিক আছে। আমাকে ওই জন্য অটো থেকে এখানে নামা করিয়েছে। ঠিক আছে যাই আগে, তারপর দেখা যাক। আমার নতুন আউটফিট কিন্তু কেন ট্রেনসে কেন যাবো, আমি সেটাই তো বুঝতে পারছি না, ট্রেনসে কেন যাবো? এমনি চলো যাতে একটা কিছু কিনবো, চলো না। কার জন্য, তোমার জন্য? হ্যাঁ আমার জন্য।
তো মলের ভিতর ঢুকে তো আমি যখন ওকে বলছিলাম যে তুমি এই টি শার্টগুলো দেখো, এগুলো বলছে এগুলো তো মেয়েদের, এগুলো আমি দেখি বা কী করবো। কারণ রিয়া যেহেতু প্রথম থেকে বুঝতেও পারিনি যে আমি ওর জন্যই আসলে এসেছি। তারপর ওকে আমি বললাম চলো আজকে তোমাকে তো আমি কখনো মলে নিয়ে যাইনি, তো আজকে এখান থেকে তোমাকে আমি কিছু হলেও একটা কিনে দেবো। তো ওই জন্য ও বেশ খুশি গেছিলো, ও বলছে কি তুমি টাকা করতে পারো। তখন আমি সব কিছু বললাম, তো শোনার পর তারপর টি শার্ট এখানে দেখছিলো। আর এখানে কিন্তু হেভি স্টাইলিশ মানে জামা প্যান্ট ছিল যেগুলো রিয়ার পছন্দ, কিন্তু ও কখনো কেনেনি। তো যাই হোক ওই জন্য ওকে আমি অনেকগুলো ড্রেস ফ্রেস দেখাচ্ছিলাম যে এগুলো ট্রায়াল নাও, ওগুলো ট্রায়াল নাও। আর একটা কথা বলি, কালকে আমি যখন পোস্ট করেছিলাম না মানে আমার ভিডিওটা, তখন অনেকেই আমাকে বলেছিল যে হ্যাঁ সময় হলে তুমিও ঠিক ওকে গিফট দিতে পারবে। কিন্তু আমার না কিছু কিছু মানুষজন এটাও বলেছিল যে হ্যাঁ আমার কোনো মুরুদ নেই, আমি কি এমন করলাম বা কি করতেই আর পারবো। কিন্তু এই জানো তো এই জিনিসগুলো হয়তো তোমাদের এত ভালোবাসা আমার ভালো লাগে, কিন্তু এই কিছু কিছু কমেন্ট না আমার সত্যি খুব খারাপও লাগে যে আমি তো জাস্ট আমার যেটা হচ্ছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো যাই হোক আমি অত কিছু আর মনে রাখি না, কিন্তু এইখান থেকে রিয়া কিন্তু এই যে এই ড্রেসগুলো কিন্তু ও কিন্তু ফাইনাল করেছে। কোনটা ট্রায়াল দেবে এখন? তিনটেই ট্রায়াল দেবো। তো শীতকালে পরা ঠিক আছে। আরে ঠিক আছে ওটা পরি, বাট এটা একটু ইউনিক টাইপের, এটা বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ এটা আমাদের ট্রায়াল দেবো, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। চলে যাও। এটা ট্রায়াল হ্যাঁ ওটা নিয়ে যাও। ওখানে আমার দাঁড়াবে, ঠিক আছে দাদা আমি ঠিক আছে চো আমাদের থেকে এই কি বলছি আমরা ভয়েস সেকশনটা দিয়ে ঘুরে আসবো, আমরা ভয়েস সেকশনটা দিয়ে ঘুরে আসবো। দাঁড়াও না, এখান থেকে দেখে একবার যাবে কেমন ঠিক আছে লাগছে। যাও। তো এইখানে রিয়া যেহেতু বলছিল যে ফটো কিছু তুলবে, তাই মোবাইলটা আমি ওর হাতে দিয়েছিলাম, আর সেই ফাঁকে আমিও চলে গেছিলাম বয়েজ সেকশনটায়। তো যাই হোক দেখো রিয়াকে এই ড্রেসগুলো ঠিক পুরো কেমন লাগছে, কারণ আমার না ওকে এরকম টাইপের ড্রেস পরলে ওকে হেভি কিউট লাগে মানে আমার কাছে। তো তোমাদের কাছে ওকে ঠিক কীরকম লাগছে এই ড্রেসগুলো পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ তোমরাও আরও বেশি ভালো করে হয়তো বলতে পারবে। তো যাই হোক এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি যেগুলো পছন্দ হয়েছে সেটা হচ্ছে আমার এই ঘিয়ে কালারেরটা আর এই পিঙ্ক কালারের ড্রেসটা, কারণ এগুলো পরে ওকে সত্যি খুব মিষ্টি লাগছিল। তো যাই হোক এতগুলো ড্রেস হয়তো একসাথে তো কিনতে পারবো না, দেখি কোনটা কি কিনতে পারি আর পারি না। সো গাইজ আমাকে তমাল অনেক শপিং করে দিচ্ছে, বাট আমি জানি না অনেকগুলো পছন্দ করেছি, বাট তিনটে আমি পছন্দ করেছি, তার মধ্যে কোনটা নেব এখন আমি কনফার্ম নই। ঠিক আছে টাকার বাজার আছে এত টাকার বাজার হ্যাঁ আগে আমরা দেখবো যে বিল কত কি হচ্ছে, তারপর এইটা দেখে যে কোনো একটাই আছে বা দুটো খুব জোর। আমি সবকটাই নেবো। দেখো যখন আমাকে নিয়ে এসেছে আমি সবকটাই নেবো। আর শুভমের বলছে, শুভম শেষে আমাকে বলছে যে আমি এই জন্য শপিং মলে আসতে চাই না, আসলেই পছন্দ হয়ে যায়। এগুলো বাচ্চাদের। ও আচ্ছা এখানে একটা শার্ট দেবো দেখাচ্ছি। ও আমাকে কিনতে এসে ও নিজেরও পছন্দ করছে। তো আমার আর ভাইয়ের তো কোনো প্ল্যান ছিল না যে এখানে এসে আমরাও কিছু কিনবো, কিন্তু এখানে একটা শার্ট এতটাই পছন্দ হয়ে গেছিলো যে ভাবছিলাম কী করবো, কারণ শার্টটা প্রথমত চলছিল অফারে, আর এর কোয়ালিটিটা ছিল কিন্তু একদম পুরো দুর্দান্ত। তুমি কি কিছু পছন্দ করলে? এটা কিনে দেবো, কিন্তু এখন তো আমার কাছে টাকা নেই। হ্যাঁ বুঝতে পারো এটা তো হাতে নিয়ে রাখ, কিন্তু এইটা কাউকে দেখা। আমার নিজের লিটারালি খুব খারাপ লাগছে যে আমার কাছে টাকা নেই আর ও বেচারা কিছু কিনতে পারছে না। এই তো দুজন মিলে পুরো হাতে টাকা দেবো। তো লাস্টে শেষমেশ গিয়ে ভাবলাম যে চলো ভাই আর আমি মিলে 100 করে দিই, দুজন মিলে শার্টটা কিনবো আর দুজন মিলেই পরবো। আর দেখো সত্যি কথা বলতে রিয়ার কাছে না আর একটা টাকাও নেই, কারণ কালকে গিয়ে ও এত টাকা খরচা করেছে, কারণ ওকে যদি টাকা থাকতো না ও কিন্তু নিজেই দিয়ে দিত, আর সেটাও বলছিল। তো যাই হোক ওকে আমি বললাম যে ও ঠিক আছে অত কোনো অসুবিধা নেই, এটা তো ভাই কিনছে মানে এরকম করে বলে জাস্ট কাটান দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু আমরা এখান থেকে সব কিছু কেনাকাটি করে এখান থেকে বেরোলাম। এইবারে হবে রিয়াকে মানাতে, কারণ ওকে কিন্তু আমি এখনই বাড়িতে নিয়ে যেতে পারবো না, আর এখনও বাড়িতে যে সারপ্রাইজটা আমি ওকে দেবো এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো কিছু সাজিয়ে উঠতে পারিনি। তো এইটা কিন্তু এবার ভাই করবে, কারণ এখান থেকে আমি আর রিয়া চলে যাবো টনি ওই আমাদের ঝিলপাড়ে ওখানে বসতে, আর সেখান থেকে ভাই বাড়িতে গিয়ে ভাই আর অরিন্দম মিলে কিন্তু পুরো সাজানো গোজানোটা কমপ্লিট করবে। তো যেহেতু আমি ভাইকে বলে গেছিলাম যে তুই ঠিক যতটা পারবি ঠিক ততটাই সাজা, এমন কোনো অসুবিধা নেই যে একদম পুরো হাইফাই করে সাজাতে হবে, কারণ যতটুকু ও পারবে ততটাই সাজাক ও আর অরিন্দম মিলে। তো ওরা দুজন মিলে ওটাই করছিল, আর আমি এইদিকে বসে বসে ভাবছিলাম যে রিয়াকে ঠিক কী বাহানা দিয়ে ওকে আমি বাইরের দিকে নিয়ে যাবো। তারপরে গিয়ে আমার মনে পড়লো যে চলো রিয়াকে আমি এটা বলি যে মা যে ওর জন্য কিছু পায়েস ফাইস বা কিছু রান্নাবান্না করেছে সেটা খাওয়ানোর জন্য ওকে ডাকছে। তো ওইটা বলেই কিন্তু ঠিক সন্ধ্যে যখন হয়ে এসছে ওরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো ওই বলেই কিন্তু ওকে আমি আমাদের বাড়ির দিকে একবার নিয়ে আসলাম, কারণ সারপ্রাইজটা যেহেতু দিতে তো ওকে হবে। তো এখন যাচ্ছি যাই না মা মনে হয় পায়েস ফাইস কিছু করেছে ওই জন্য রিয়াকে একবার ডাকলো যে খাইতে যাও, চলো না কি তো আজকে অনেক ঘুরে নিয়েছো, কি দেখতে পাচ্ছি না এত অন্ধকার। ঠিক আছে চলো দেখি বাড়ির দিকে আগে। দেখতে পাচ্ছি না আমি ঠিক করে, কিন্তু আমার এটাই টেনশন হচ্ছে যে এত রাত্রে ডেকেছো আবার বাড়ি যেতে হবে আমাকে। চলো বেরিয়ে যাবে এক্ষুনি অটো, ওই তো অটো পেয়ে যাবো তাহলে। চলো তো ঠিক আছে চলো আগে বাড়ির দিকে যাই, গিয়ে দেখি মা কি করেছে ওর জন্য। কি করবে কাকিমা? পায়েস ফাইস করেছে মনে হয়। চলো ঠিক আছে পায়েস, বাও ঠিক আছে চলো। তো অন্ধকার আমার যেতেও ভয় লাগছে। ঠিক আছে চলো তো চলো এখন বাইরে দিয়ে চলে এসেছি। হ্যাঁ আমার না কেমন বুকটা ধুকপুক করছে, অন্ধকার তো সবে এই সবে একটু সন্ধ্যা হয়েছে। খুলবো? হ্যাঁ দাদা খোলো, খুলবো কি খোলো চলো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তোমরা আমাকে এই কারণে ডেকেছিলে? আমি জানলে আরো সেজে গুজে আসতাম। কি অবস্থা আমার। এই যে দেখো, এই যে কিনে কেনাকাটি এই যে কত শপিং করেছি। এই যে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, বাট আমাকে কেন তোমরা বললে না? শুভম তুমিও বললে না এরকম? বলে দিলে আর মজা থাকতো। আর এই যে ভাইকে বলেছিলাম, ভাই এই যে পুরোটা সাজিয়েছে। এই যে সবাইকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। চলো কেকটাও দেখো। কেকটা তোমাদের সবাইকে দেখাচ্ছি কিরকম আছে কেকটা। আমি এরকম পাগলের মতন থাকবো? আমার কেমন লজ্জা লাগছে। কি রে, এই যে দেখো কেকটা দেখো, এই দেখো হেব্বি সুন্দর সুন্দর আছে দেখতে না? খুব। সাজানোটা কেমন হয়েছে দেখো? মোটামুটি ঠিকঠাকই আছে বলো, ভালোই করেছে খুবই সুন্দর। না? ওরা খুব অল্প সময়ের মধ্যে করেছে। ভাই তখন বাড়ি চলে এসেছিল, ভাই বাড়ি চলে আসার পর এটা করেছে। তো চলো এখন সবাই সুভাষ তারা দিচ্ছে কেন, ছেড়ে চলে আসলো সবাই চলো সবাই যখন আছে এবার কেকটা কেটে নিই, চলো। তো যাই হোক, শেষমেশ গিয়ে কিন্তু রিয়াকে আমি সারপ্রাইজটা দিতে পারলাম। আর ওকে আমি দেখেও বুঝতে পেরেছি যে ও কিন্তু খুব খুশি ছিল, কারণ ও ভাবেনি যে ওর জন্য আজকে আমি গিফট দেবো প্লাস ওর জন্য আমি কেক কাটবো। এগুলোর জাস্ট ভাবনা চিন্তা বাইরে ছিল, কিন্তু ও কিছু একটা আন্দাজা করছিল, কারণ ওকে আমি হুট করে যখন ডেকেছি না, ও কিছু একটা খটকা ওর মধ্যে হয়েছিল যে নিশ্চয়ই কিছু না কিছু করছে, তার কারণেই কিন্তু ওকে আমি হুটহাট করে ডেকেছি। তো যাই হোক, অত কিছু ভেবে লাভ নেই, রিয়ার মুখের হাসিটাই আমার কাছে যথেষ্ট। তো এইখানে ও বলছিল যে চলো না তাহলে কয়েকটা ফটো তুলে দাও মা বাবার সাথে, সবার সাথে। তো যাই হোক, আমি ওকে ওই জন্য কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম, মানে মায়ের সাথে, বাবার সাথে, আবার বন্ধু বান্ধব, ভাই বন্ধু বান্ধব বলতে কি মানে এই আমাদের কথাই বলছি। তো আমাদের সাথে ফটোটা তুলে দিচ্ছিলাম, আর সাথে কিন্তু ওর আমি কয়েকটা দেখো ছোটোবেলার ফটো তোমাদেরকে দেখাচ্ছি যে ওটি ছোটোবেলা কিরকমভাবে দেখতে ছিল। আর এইগুলো কিন্তু ঠিক ওর 5 বছরের জন্মদিনের সময়কার ফটো। তো এদিকে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর আজকের আমার এই সারপ্রাইজটা ওর জন্য তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যাই হোক, আর বেশি দেরি করবো না, এবার কিন্তু কেকটা কাটতে হবে। Happy birthday to you. Birthday to you, happy birthday to you, happy birthday to you. এই তুই চোখ সত্যি থাকতে হবে। কি করছিস? কৃষ্ণা কৃষ্ণা না হয়েছে আরে এগুলো আরে জিততে হবে না। মা দাঁড়িয়ে আছে একটা পর্দা নিয়ে। এগুলো খাওয়া যায় খাওয়া যায়। মাইক্রো ঠিক আছে, তিতো লাগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো এনাও এবার এনাও ওই খা 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 গেলে গেলে বম এনাও রিমান্ডার। কোথায় খেলাম কোথায় আরে খেলেছি নাও 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 খাই। কেমন লাগলো সেটা বলো। খুবই ভালো লেগেছে। ছোট্ট করে সারপ্রাইজটা আমাদের। ও তোমাদের একটা সারপ্রাইজ আছে, দাঁড়াও দাঁড়াও, এটা আর আমার সারপ্রাইজ। হ্যাঁ না, এটা ছোট্ট একটা গিফট। এই গিফটটা আমি ভেবেছিলাম দেবো, তাই গিফট আবার সারপ্রাইজ। খোলো খোলো দেখি কিরকম এই যে দেখতে টাকা হয়ে গেছে তোমার ছেলের মনে হয়। দেখো দেখো খুলে দেখো কেমন আমার মোবাইলটা কামড় করতে পারি। গিফটটা দেখো কেমন হয়েছে, আমি তো বুঝে সুন্দরভাবে খুলে দাও অন্তত। তো এই গিফটটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম, আশা করেছিলাম এই গিফটটা আমি প্রথম দিচ্ছি, কারণ এটা অনেকটা দামি গিফট। তোমার ঘুমাবে তো ওরা ঝাড়ো। এই সত্যি অনেকটা দামি গিফট, তো ওর জন্য না দিতে পারিনি। না খুলো খুলো, দামি। এই জামা প্যান্ট কি এই সব থেকে অনেক বেশি দামি। এই আমার এইসব গিফট পেলে ক্যামেরাটা হয়। কবে কিনলে এটা আবার তুমি? দেখো না সে কালকে রকম কেমন মুখ সারাক্ষণ বাংলা পাশের মতন করে আছে, এখন এতগুলো গিফট দিচ্ছি শয়তান ছেলে। আচ্ছা কাজ করো, গিফটটা দেখি ভালো লাগে কেউ বলেছে এত কষ্ট করে গিফটটা বানানো। ও মিথ্যা কথা বলবি না, হঠাৎ করে এইসব কেন? আরে ঠিক আছে, যেটা বললাম অনেক দামি গিফট। আরে হ্যাঁ দামি গিফট, খোলো না। কি আছে এর মধ্যে, সত্যি কথা বলো। আরে কি ফোন ফোনই তো আছে তো? ফোনে বসে ফোনই মনে লাগবে হ্যাঁ ঠিক আছে ব্যাস। আমি তো ফোনও খুলতে পারি না, এতটা আনস্মার্ট কেন? এই যে ফোনটা খুলতে পারবে। এ বাবা আমি তো বাজে ছেলে দেখো। আরে আমি তো জানতাম তুমি ফোনটা খুলতে পারবে না, মানে তুমি তোমরা জানতে তো? আমি কি জানবো, আমি তো বললাম এটা কে প্যাকিং করেছে, ও তো ঘরে ছিল না, কে করেছে সত্যি কথা বল। না না আমি করিনি আমি করিনি আমি ডেকোরেশন করতে ব্যস্ত ছিলাম। আরে আমি জানতাম তুই ফোন খোলা, আমি যদি দেখতাম ফোনটা তুমি ঠিকঠাক করে খুলছো তাহলে জানতাম তুই ফোন কেনার যোগ্য। তা তুমি বাক্স খুলতে পারবে আমার তো না। সবসময় বাসন মাজার চেষ্টা করে। আরে ভিমবার টেটা দিয়ে ভালো বাসে বাজানো যায়। দাঁড়া তোর ঠিক আছে 100 লোক সব তোকে তোকে কিনে খেতে দেবো না, দেখ আমি কিনে লাগাবো। না তুই আগে বলো তোমার কেমন লাগলো। আরে তুই আমাকে এত দিয়েছিস, আমাকে লাগাই।
আর দিও না, এই ক্রিমটা এত সুন্দর, আমার মুখে তো মুখে তুই আমাকে কেন দিয়েছিস এরকম? এটা দিতে হতে এমনি খেয়ে নিতাম। ইস, দেখি দেখি দে, আমি মুছে দিচ্ছি রে। খাই নটাঙ্কি খারাপ। এরকম বাজে গিফট দিয়েছিস কেন তুই আমাকে? কে কে জানতে, এটা সত্যি কথা বলো। আমরা জানি না। তুমি জানতে তো? না আমরা কি হয়েছে ও কখন কি করছে দেখি আচ্ছা ঠিক আছে, এই যে আর হাত ধরে চিনি আমি বাড়ি যাবো কিন্তু। দেখি চকলেটটা তুই খাবি? দেখি দেখো আমাকে সবসময় বলে কি এখন তো বলছে তো কথা, এখন দেখো কত সুন্দর একটা কিনে দিয়েছি, দেখাও গিফটটা। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ধুর, নষ্ট হোক একটুখানি, কিচ্ছু হবে না। ওটা খেয়ে কিন্তু নাও এটা একদম ঠিক হলো না আমার সাথে। কেন? এই তো বাবাকে বাবাকে তুমি কে খেয়েছো? তিন দিনই ও দিয়ে খেয়েছো? ও বাবাকে বাবা গুলো খাওয়াতে সে কি যে যখন পাশে বসে ছিল তাকেই ভুলে গেছে। সব থেকে সুন্দরীকে দেওয়া হয়নি। ইস, আরে চকলেট মাখা ভালো, ফর্সা হয়ে যাবে। চকলেট মাখা ভালো। থ্যাংক ইউ। তো চলো, এই ছোট্ট করে এই সারপ্রাইজটা ছিল, এটা ভাইকে বলে রেখেছিলাম অনেকদিন আগে থেকে। আমার সত্যিকার গিফটটা দেখে এতক্ষণ ধরে তো আমার সাথে ও আচ্ছা। প্র্যাঙ্ক টাইপের করে ফেললো আমার সাথে। না এটা সত্যি কথা, এটা আমি জানতাম ও বক্সটা খুলতে পারবে না, বক্সটা এই ঠিকঠাক দেখো, খুলতে এই তাহলে দেখো, দেখোনি, এই দেখো। ওই যে দেখো ভালো হয়েছে এই যে টপ ভালো হয়েছে? এই যে দেখে নিয়েছো? আরেকটা আছে। আরেকটা অনেকগুলো কি? আজকে ঝেড়ে নিয়েছি। না গো ডব, আরে না গো ডব মারছে, এই সব নিজে পয়সা দিয়ে আমি কি ফালতু একটা কথা কিনেছি, বলছে, আমার বাকি খেতে নিজে কাজ পয়সা দিয়ে নেই। কিনেছে। না গো, একদমই না, সব মাছ সেলাই খোলা না আরে না, আরে সিরাই না, এটা করে ওভার সাইজ বলে। শুভ পছন্দ করে দিয়েছে, শুভ আমার রমিলে পছন্দ করে দিয়েছে। क्या गुंडा बनेगा। তো চলো এই যে থ্যাংক ইউ বাট সবাইকে মানে কেকটা কেটে দিয়ে দাও না গো। আর দেখো নানা সত্যি বলতে রিয়া মানে দেরি যাচ্ছে, ওকে বাড়ি যেতে হবে। চলো বেজে গেছে। এই যে থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে। তো এই ছিল আমাদের মানে কালকে তো দিতে হবে না খুব জন্মদিনের ভালো লেগেছে সারপ্রাইজ। কালকে, ওই জন্য ওরকম ভাবে মুড অফ করে বসেছিল, কিন্তু আমি সিরিয়াসলি না। ভাবতে পারিনি যে ও আজকে একটা আমাকে এরকম ভাবে সারপ্রাইজ দিয়ে দেবে, বাট সত্যি আরে না ওটা মুড অফ করে না, ওটা সত্যি করে লেগেছে যেতে যদি খারাপ এই যে চকলেটের চেয়ে খেয়ে নিচ্ছি। ইস তুই আবার নোংরা কি বলছিস? তোর এখানে লেগে আছে, ওটাও খাবি, সেটা আমি ভালো মতন জানি। চালাকি। তো যাই হোক, আমার কাছে টাকা ছিল না বলে কিছু পাইনি, যা কিছু টাকা পেয়েছি তো একদমই না, আমি এটাতে অনেক 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 হ্যাপি। আর এটা না করলে কালকের দিনও আমি ভীষণ হ্যাপি ছিলাম। হ্যাঁ থাক আর বলতে হবে না, মুখে বুঝে। তো চলো আর কিছু বলবো না, এবার একে বাড়িতে গিয়ে দিয়েছি। আজকে ভিডিওটা তো ছোট্ট ভিডিও ছিল, জানি না কতটা কিন্তু দিয়েছে, ভীষণ মজাদার ভিডিও, তোমাদেরও দেখলে তোমাদেরও ভালো লাগবে। কিন্তু আমি এখন বলতে পারি আমার তো খুব মজা লেগেছে, আমি যাকে সারপ্রাইজ দিতে পেরেছি এটার জন্য। তো চলো, কাল থেকে মুড অফ করে আজকে আমাকে ধোকাও দিয়েছে, আমার মুডটা অফ করেছে, কিন্তু আমি হাসছি, ভাবো আমি কতটা বান্দা না মুখে হাসিটা তো ফোটাতে পেরেছি। হ্যাঁ কত কালকেও আমি হেসেছিলাম, তোমরা সবাই বলো তো আমি কালকেও হেসেছিলাম, আমি আজকেও হাসছি, আর আমি সবসময় হাসবো, একটুখানি শিওর। ঠিক জামা করবে না, কিনতে লেগে যাবে। তো চলো আজকে ভিডিওটা ছিল একদূর পর্যন্ত। আমাকে ওই জন্য নিয়ে এসেছি এত দূরে। সাজানোটা কিন্তু ভালোই হয়েছে, দারুণ। কিন্তু আমাকে কয়েকটা ফটো তুলে দিতে পারতে, আরো কয়েকটা। ঠিক আছে তুলে দিচ্ছি। চলো চলো সবার সাথে কটা ফটো তুলে দিই, ঠিক আছে? জামাগুলো তো চলো এই ভিডিওটা ছিল একদূর পর্যন্তই, দেখা হচ্ছে আবার এরপরে তো ভালো ভালো ভিডিও আসবে। টাটা টাটা কোথায়? টাটা 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 চলো সবাই টাটা করে দাও। টাটা। আরে আমি যাচ্ছি না, ভিডিওটা টাটা করছি, টাটা টাটা টাটা।